হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে আমার নতুন নিবেদন নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার নতুন নিবেদন আত্মার কাহিনী। ছয়ঘরিয়া নামের এক গ্রামে থাকতো শুভম নামের এক ছেলে। শুভমের বয়স ছিল 12 কিংবা 13। তা শুভম একদিন হঠাৎ হাঁটতে হাঁটতে সেই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল তার মামার বাড়ি। হঠাৎ সে পথে যেতে যেতে একটা বাঁশবাগানের সামনে থমকে দাঁড়িয়ে গেল, কারণ তার মনে হয়েছিল তাকে যেন কেউ পিছন দিক থেকে ডাকছে। সে হঠাৎ পিছনে ফিরে দেখল কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করল। কিছু দূর যাওয়ার পর অন্ধকার আরো ঘনিয়ে এলো। তার মনে ভয়টা আরো গভীর হতে শুরু করলো। সে তাও কিছু না ভেবে, কোনো দিকে না তাকিয়ে সে সোজা হাঁটতে থাকলো তার মামার বাড়ির থেকে। রাত তখন 8টা কিংবা 9টা হবে। হঠাৎ তাকে পিছন দিয়ে কে ডাকতে শুরু করলো, শুভম, এই শুভম। তারপর সে পেছনে ঘুরে দেখলো কেউ নেই। তখন সে বোধ হয় তার মনের ভুল, তাই সে আবার হাঁটতে লাগলো। কিছু তো যেতে না যেতেই আবার সেই কণ্ঠস্বর, সোহম, সোহম, আমি তোকে ডাকছি, তুই আমার কাছে আয় সোহম। সে আবারও ভয়ে চমকে উঠল। তারপর সে রাত 9:30টার সময় তার মামার বাড়িতে গিয়ে পৌঁছানোর পর সে তার মামাকে সব ঘটনা খুলে বলল। তার মামা বলল, তুই কি সেই লোকটাকে দেখিসনি তো? সোহম বলল, না মামা, আমি দেখিনি। তখন তার মামা তাকে বলল, সেখানে একটা লোক গলায় দড়ি দিয়েছিল। অনেকে বলে সেখানে নাকি এখনো তার আত্মা রয়ে গেছে। সে হঠাৎ করে বলতে লাগলো, কিসের আত্মা? তুমি আমাকে একটু খুলে বলো তো। তার মামা বলল, বলবো, একটু ধৈর্য ধর। আগে তুই খেয়ে দে, শো, কালকে সকালে উঠে তোকে সব ঘটনা বলবো। সোহম খেয়ে দে শুয়ে পড়ল। পরের দিন সকালবেলা উঠে সোহম যখন তার মামাকে বলল, মামা, তুমি সেই আত্মাটার কথা তো আমাকে বললে না। তখন তার মামা তাকে বলল, শোন, আমাদের গ্রামের অনেক মানুষই সেই আত্মাটার কবলে পড়েছে। কেউ সেই আত্মাটাকে দেখে সেই লোকটা ভেবে তার সঙ্গে যখন সেখানে গেছে, তারা অনেকেই আর ফিরে আসেনি। শুনে সোহম ভয়ে চমকে উঠল, বলল, সে কি? হ্যাঁ? সোহমের মামা তখন তাকে বলল যে সেও নাকি সেই আত্মাটার গলার আওয়াজ শুনেছে, কিন্তু তাকে কখনো দেখেনি। তারপর পরের দিন যখন সোহম বাড়ি ফিরতে লাগলো, তখন রাত 8টা। তখন আবার সে সেই গলার আওয়াজটা শুনল। তখন সে আর পেছনের দিকে না তাকিয়ে সে সোজা বাড়ি চলে গেল। তারপর সে বাড়ি গিয়ে বলল, যাক বাবা, জোর বাঁচা বেঁচেছি। বন্ধুরা, আমি দেখছি যে লাইক হচ্ছে, কমেন্ট হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি।